Am I audible, friends? Am I audible? Am I audible? Net is very weak. The net is very weak. Am I audible? Am I audible? Am I audible? Let me start. As the net is very weak, I'll be very short today. Very short today. I do not know whether you will listen to or not. Huh? Let me start. Let me see whether you can listen to or not. Net is very weak. Very weak. আমার এক ফেসবুক বন্ধু সেই সুভাষ মিত্র, তার আমি ওটা ফেসবুক নোটটা শেয়ার করেছি। উনি লিখেছেন যে এখনো ভারতবর্ষে নাইটিঙ্গেল অ্যাওয়ার্ডটা কেন দেওয়া হয় বেস্ট কোয়ালিটি সিস্টারদের জন্য। গুড ইভিনিং সৌরভ মণ্ডল, ক্যান ইউ লিসেন টু মি? টুডেজ নেট ইজ ভেরি উইক। হ্যাঁ, সুভাষ মিত্র লিখেছেন যে আমি আগে অনেকগুলো আর্টিকেলে লিখেছিলাম যে ভারতবর্ষের হেলথ এডুকেশন সিস্টেম, হেলথ সিস্টেম, নার্সিং, হসপিটাল, মেডিকেল প্র্যাকটিস, সার্জিক্যাল প্র্যাকটিস অনেক পুরনো। আমাদের হেরিটেজ আছে অনেক পুরনো। আমরা আমাদের হেরিটেজটা ভুলে ইউরোপ থেকে সেই নাইটিঙ্গেলের স্মৃতি নিয়ে আমরা নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড দিচ্ছি। এটা খুব লজ্জার, এটা খুব লজ্জার। হ্যাঁ, এটাই দুঃখের যে আমরা আমাদের ইতিহাসটাকে ভুলে গেছি। আমাদের একটা গৌরবময় একটা অতীত ছিল, সেটাকে ভুলে গেছি। এটা খুব লজ্জার। আর একটা জিনিস দেখবেন, এই যখনই আমরা বলি যে আমাদের অতীত ভারতবর্ষের হিন্দু যুগ, বৌদ্ধ যুগ, অতীত ভারতবর্ষ ফ্রম 3000 বিসি, 4000, 5000 বিসি, বিফোর ক্রাইস্ট, আমাদের একটা স্বাস্থ্য বিজ্ঞান ছিল। এটা এই শিকুমাকু কঙ্গুরা খুব বিদ্রুপ করে, বিশেষত মার্কসিস্টরা। অথচ কি বিচিত্র ঘটনা দেখুন, চায়নায় তাদের কমিউনিস্ট রেভলিউশন 1949 হওয়ার পরে মাওসেতুং চাইনিজ এনসিয়েন্ট যে মেডিসিন, সেটাকে আবার রিভাইভ করলো। তারা আধুনিক ইউরোপের এলোপ্যাথি বিজ্ঞানটাকে নিল, সেই সঙ্গে তারা তাদের প্রাচীন যে চাইনিজ মেডিসিন সেটাকেও রিভাইভ করলো। গ্রামে গ্রামে সেই চাইনিজ মেডিসিনের চর্চা হলো, প্রয়োগ হলো, জনগণের কাজে লাগলো, তারা কাজে লাগালো। চায়নার কমিউনিস্টরা এটা করতে পারলো, তাদের ইতিহাস ঐতিহ্য থেকে তাদের বিজ্ঞানটাকে তুলে রিইউজ করলো। কিন্তু আমাদের এখানে যদি কেউ সেটা করে, তো এখানকার কমিউনিস্টরা খুব ক্ষেপে যায়। এটা দুর্ভাগ্য। আমি আজকে, যেহেতু নেট আজ খুব দুর্বল, অল্প একটু বলে আমি থেমে যাব। যখন আপনারা শুনতে পাবেন না একটু বলবেন, আমি থেমে যাব, আমি পরে একদিন বলবো আবার। আগে বোধহয় 3 দিন বলেছি। এখন অনেকগুলো ভালো ইস্যু এসে গেছে, ওদিকে বার্মা, বাংলাদেশ এরিয়া, পাক আফগান এরিয়া, ইউক্রেন, রাশিয়া এরিয়া, প্যাসিফিক রিজিয়নে ইন্টারন্যাশনাল পলিটিক্স খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। ওগুলো নিয়ে কথা বলবো। তাতে ভারতবর্ষের কি রোল হওয়া উচিত, কি হচ্ছে কথা বলবো। কিন্তু আজকে
এটা বলবো, এটা বলে পরে আমি ওইটাতে আলোচনা করব। আজকে আমি আমাদের এনসিয়েন্ট যে আয়ুর্বেদের যুগে, তখন যেটা ছিল আয়ুর্বেদের মেডিসিন থেরাপিউটিক্স, যেটা যেটা থেরাপিউটিক্স যেটা আয়ুর্বেদের থেরাপিউটিক্স, মেডিকেল পার্টটা, কি কি মেডিসিন ব্যবহার হতো, লিস্ট অফ মেডিসিন অ্যান্ড অ্যানালাইসিস, এই যে ডকুমেন্টেশন, এটাই হচ্ছে আমাদের থেরাপিউটিক্স, আজকের ভাষায় ফার্মাকোলজি, ওষুধ বিজ্ঞান। কি কি মেডিসিন ছিল, তার লিস্ট, কার কি প্রপার্টি। আমাদের ভারতবর্ষের যে আয়ুর্বেদের যুগে মেডিসিনের কয়েকটা সোর্স ছিল। একটা হচ্ছে ভেজিটেবল সোর্স, প্ল্যান্ট ওয়ার্ল্ডের এক্সট্রাক্ট বা চূর্ণ, হোয়াট এভার, বা এক্সট্রাক্টস। প্ল্যান্ট, মেজরিটি অফ দ্য আওয়ার মেডিসিনস ওয়ার ফ্রম প্ল্যান্ট ওয়ার্ল্ড, দ্যাট ইজ বেসড অন এক্সপিরিয়েন্সেস। আর ছিল অ্যানিম্যাল ওয়ার্ল্ড থেকে কিছু মেটেরিয়ালস। আর ছিল মিনারেলসের ইউজ। মনে রাখবেন, পৃথিবীতে আমরাই আমাদের ঠাকুরদ্বারাই অতীতে চাইনিজ মেডিসিন আছে, ভেরি এনসিয়েন্ট চাইনিজ মেডিসিন, গ্রিক মেডিসিন, রোমান মেডিসিন, ওদিকে আছে আরব মেডিসিন। এই সমস্ত মেডিসিনের মধ্যে ইট ইজ দ্য ইন্ডিয়ান আমাদের মেডিসিন, আমাদের আয়ুর্বেদ শাস্ত্রেই প্রথম মিনারেল কেমিক্যালসের ব্যবহার হয়েছিল, মিনারেলসের ব্যবহার হয়েছিল। এবার আসছি আমি মোড অফ অ্যাডমিনিস্ট্রেশন। যেমন এখনকার যুগে যেমন মোড অফ অ্যাডমিনিস্ট্রেশন কি আছে আমাদের, কমনেস্ট হচ্ছে ওরাল, মুখ দিয়ে খাওয়া। আর তারপরে হচ্ছে আইভি, ইনসাইড দ্য ভেন দেওয়া। আর আইএম, ইন্টারমাস্কুলার এসে গেছে, ইনহেলেশন এসে গেছে, স্কিনে অয়েন্টমেন্ট এসে গেছে, পার রেক্টাল এসে গেছে, অনেক কিছু এসে গেছে। দেখুন অতীত ভারতবর্ষে হোয়াট আর দ্য ডিফারেন্ট মোডস অফ অ্যাডমিনিস্ট্রেশন, কীভাবে কোন কোন পথে মানুষের দেহে এটা প্রয়োগ করা হতো। কি ছিল, মোস্টলি বাই মাউথ, তখনও মোস্টলি বাই মাউথ, মুখ দিয়েই খাওয়া ব্যবহার হতো। সুশ্রুত ডাইরেক্টস দ্যাট দি ডোজ অফ মেডিসিন শুড বি ক্যালকুলেটেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এজ অফ দি পেশেন্ট। আজও তাই হয়, এজ অফ দি পেশেন্ট। যখন আমরা ডোজ অফ দ্য মেডিসিন আমরা ক্যালকুলেট করি, আমরা এজ, ওয়েট, তার অন্য কমপ্লিকেশানস, এইগুলো সব দেখি, বডি সারফেস এরিয়া, আর কি কি এলিমেন্টস আছে, ডিজিজ আছে, সবগুলো হিসেব করে, চিলড্রেন কিনা, এসব কিছু ক্যালকুলেটেড অ্যাকর্ডেন্স উইথ দ্য এজ অফ দি পেশেন্ট, exception being made in case of the old age when it should be adjusted as the case as in children. শুধু চিলড্রেন এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে, এজেড লোকেদের ক্ষেত্রে যারা জেরিয়াট্রিক্স প্রবলেমস নিয়ে আছে, তাদের ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্টটা আরও কেয়ারফুলি করতে হয়। আদার ফ্যাক্টরস হুইচ শুড অলসো বি কনসিডার আর সাচ অ্যাজ দ্য অ্যাকিউট স্টেজ অফ দি ডিজিজ, ডাইজেস্টিভ পাওয়ার of the patient and tolerance and vitality of the patient, পেশেন্ট সেই ওষুধটা সহ্য করতে পারবে কিনা, এই সমস্ত কিছু হিসেব করতে হতো। অ্যাপার্ট ফ্রম দি ওরাল দেয়ার ওয়ার মেথডস অফ অ্যাডমিনিস্ট্রেশন অলসো, আদার মেথডস, নেমলি এক্সটার্নাল ইউজ, চামড়া ইউজ করছে, এক্সটার্নাল ইউজ, লোকাল অ্যাপ্লিকেশন। আর একটা ছিল মেথড অফ অ্যাডমিনিস্ট্রেশন ইনজেকশন থ্রো রেকটাম, মলদার দিয়ে, মলদার দিয়ে ওষুধ দেওয়াটা, এটা কিন্তু আজও আবার রিভাইভ করেছে। এখন মলদার দিয়ে ওষুধ দেওয়াটা অনেক, আমরা ট্যাবলেট এখন মলদার দিয়ে দিচ্ছি, কারণ অনেক সেফ দিচ্ছি। আবার রিভাইভ থ্রো ইউরিথ্রা, আবার ন্যাজাল স্প্রে আজকে আবার রিভাইভ করেছে অনেক। এই ন্যাজাল স্প্রে ছিল, হ্যাঁ। ফিউমিগেশন, যেমন ধরুন ফিউমিগেশন করে স্মোক হিসেবে নেওয়া। আবার আলসার বা ঘায়ের জায়গাতে কোনো কিছু ভেজিটেবলসকে স্মোক করে সেই স্মোকটাকে ট্রিট করা, স্মোকিং ছিল, ফিউমিগেশন ছিল। উন্ডস এবং আলসার ট্রিটমেন্টে এই ফিউমস দিয়ে ট্রিটমেন্ট করা হতো। পসিবল দ্য আইডিয়া ওয়াজ বাই দিস ফিউমস দ্য জার্মস, দ্য ইনফেক্টিং জার্মস ব্যাকটেরিয়াজ টু কিল দ্য ব্যাকটেরিয়াজ। এইবার
তখন এখন যেমন আমাদের মেডিকেল শাস্ত্রে ফিজিওলজি পড়তেই হয়, ফিজিওলজি একটা বেসিক সাবজেক্ট, তখনও ফিজিওলজি ছিল। ফিজিওলজি ছিল, কী ছিল ফিজিওলজি তখন, কনসেপ্টটা ছিল আজকে যেমন ফিজিওলজি আমরা অনেক ডিটেলসে, তখন এত ডিটেলসে ছিল কিন্তু একটা কনসেপ্ট ছিল। কী ছিল একটু পড়ি। In looking back to the history of physiology, which deals with the properties, process, and functions of the living organisms, one finds that since man began to take interest in problems of life in ancient age, two distinct explanations of vital phenomena arose, one as the natural and the other as the mystical principle. ন্যাচারাল প্রিন্সিপালস একদম যেটা ফিজিক্যালি হিউম্যান বডি রিলেটেড, আর এটা হচ্ছে মিস্টিক্যাল, যে পোর্শনসগুলো আমরা জানতাম না, সেখানে কতগুলো কতগুলো মিস্টিক্যাল আইডিয়াজ নিয়ে ট্রিটমেন্ট মডুলেশনস করা হতো। মিস্টিক্যাল আইডিয়াজ, হ্যাঁ, তন্ত্র, ঝাড় ফুঁক, এ সমস্ত অনেক কিছু আছে। এবং এই মিস্টিক্যাল যে প্রিন্সিপালসগুলো, দ্যাট ওয়াজ বিং রেগুলেটেড বাই দ্য রিলিজন অফ দ্যাট টাইম। ধর্ম এই পোর্শনটাকে খুব ইনফ্লুয়েন্স করত। So far as the attempt to explain was held by the followers of the ancient Greek philosophy, Hippocrates, and was subsequently clearly explained by Galen. According to this known as pneuma, and this philosophy, এটা হচ্ছে গ্রিক ফিলোসফিতে ওদের যে ফিজিওলজি, সিমিলারলি আমাদের এনসিয়েন্ট আয়ুর্বেদ শাস্ত্রের সময় সেখানেও ফিজিওলজি এইভাবে ডিল করা হতো। আচ্ছা, আমাদের কীরকম কনসেপ্ট ছিল সেটা একটু পড়ে শোনাই। ফুড ইজ কনভার্টেড টু রস, যা খাবো সেটা রসে কনভার্ট করবে, রস। দিস ইন টার্ন ইজ কনভার্টেড টু ব্লাড, যা কিছু খাবো আমরা সেটা উইল কনভার্ট টু রস, RAS, রস, and then converted to blood, flesh and fat, bone and bone marrow, and semen. Food not only nourishes and strengthens the body but also helps to maintain the equilibrium of ধাতুজ। ধাতুজ নিয়ে অনেক কথা আছে, আমি আরে করছি না। এবার সে যুগে কনসেপ্ট অফ দি সার্কুলেশন, হার্ট এবং সার্কুলেশনের কি কনসেপ্ট ছিল দেখুন। এটা হচ্ছে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে হার্ট এবং সার্কুলেশনে কিন্তু হার্টের কনসেপ্ট ছিল না। হার্ট একটা চেম্বার হিসেবেই তখন চিন্তা করা হতো। হার্ট আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে হার্টকে একটা শুধু চেম্বার হিসেবে চিন্তা করা হতো, নট এজ এ পাম্পিং স্টেশন। তখন বলা হতো যে শিরা, উপশিরা, ধমনী, ওদের পালসেটাইলিটি, এই যে মোটা হচ্ছে সরু হচ্ছে পালসেটাইলিটি, সেটা দিয়েই ব্লাড ফ্লো করা হতো, পাম্পিং অ্যাকশন সেখানেই হতো। অর্থাৎ সে যুগের কনসেপ্টে হার্ট ওয়াজ জাস্ট এ রিজার্ভার। আর এই যে ধমনী, উপধমনী, শিরা, উপশিরা, এই যে চ্যানেলসগুলো, এরা যে কন্ট্রাক্টাইল ছিল, এই ফুলছে শুরু হচ্ছে, ফুলছে শুরু হচ্ছে, এই পালসেটাইল এই কন্ডিশন দিয়েই ব্লাডটাকে পাম্প করা হতো, এইটা ধারণা ছিল। একটু পড়ছি। দি হার্ট ইজ primarily meat of রস। Heart is primary meat of রস. It receives blood after its transformation in the liver. তখন চিন্তা করা হতো লিভার থেকেই ওই রসের কনভার্সন হয় টু ব্লাড। In the heart there is a quantity of pure fluid, slightly yellowish in color, which is known as ozone. According to Choroko, the loss of this fluid may cause death of the person. Heart is chief receptacle of three most important fluids of the body, that is রস, রক্ত and ওজজ। থ্রি ফ্লুইডস অফ দ্য হিউম্যান বডির রিজার্ভার। এটাকে চিন্তা, হার্টকে এইভাবেই চিন্তা করা, নট এজ এ পালসেটাইল পাম্প চিন্তা করা হতো না। এবার দি ফাংশন ইজ performed to numerous siras, ধমনীজ and aortas, which arises from the heart. এই কনসেপ্ট ছিল যে all the ধমনীজ and siras, they were arising from the heart. That concept was there, but the pumping action of the heart, এই ধারণাটা তখন ছিল না।
তখন হার্টকে বলা হতো শুধুই একটা রিজার্ভার, আর ওই আটারি, ধমনী, এই যে ধমনী অ্যান্ড সিরাজ, এরাই যেন ব্লাডটাকে চালনা করে, এই ছিল। দিস ওয়াজ দ্য ইন দ্য ডেজ অফ চরকো। এইবার আসছে আরেকটা জায়গাতে। অ্যাকর্ডিং টু চরকো, চরকের যা ইংলিশ ট্রান্সলেশন করা হয়েছে একটু পড়ে শুনিয়ে দিই, তাহলে সে সময় কনসেপ্টটা কী ছিল। ইট ইজ পিওর ব্লাড দ্যাট ব্রিংস অ্যাবাউট স্ট্রেংথ, ব্লাড, গুড complexion, happiness and longevity for the living creatures. সূত্র এটা। As regards the part played by the heart in the circulation of the rosho and other fluids, it may be said that Choroko and Sushruto had no knowledge of the internal structure and contractile power of the heart. The heart was considered as the receptacle and not as a pump. They ascribed contractile power of certain vessels, Siraj and Dhamonij. As Sushruto says, the Siraj, by their contractility and expansibility, sustain and nourish the organism in the same manner as streamlets and canals serve to keep a field or a garden moist and fruitful. যেভাবে আমরা বাগানে যেভাবে জল দিই পাইপ দিয়ে, যেভাবে সেভাবেই আমাদের হিউম্যান বডিকে ওই শিরা, উপশিরা, ধমনীজগুলো আমাদের ব্লাড সাপ্লাই করছে, এই ধারণা ছিল। দেখুন এটা কিন্তু সত্য। ধমনী, শিরা, ধমনীরও একটা কন্ট্রাক্টাইল পাওয়ার আছে। দে আর এক্সপানসাইল, দে আর কন্ট্রাক্টাইল, দ্যাট আইডিয়া ওয়াজ দেয়ার, দে আর রাইট। বাট দ্য মেন পাম্পিং পাওয়ারটা হচ্ছে হার্টের। এটা আজকের ডেভেলপমেন্ট চিন্তার। রেসপিরেশন নিয়ে বক্তব্য আছে। অ্যাজ পার চরকো, চরকো কি বলছেন? অফ দি ডাক্টস দ্যাট বিয়ার ওয়াটার, the root is the palate, also the lungs, beholding the dryness of the tongue and palate, the lips, the throat and the lungs, as also excess of thirst. The physician should understand that those ducts which bear water have been disordered. লাং সম্বন্ধে, মানে রেসপিরেটরি সিস্টেম সম্বন্ধে আমাদের চরক সুশ্রুতদের যুগে কিন্তু খুব ক্লিয়ার আইডিয়া ছিল না। আবার তন্ত্রে এই লাংস নিয়ে কিন্তু অনেক বেশি, খুব তন্ত্রে এটা লাংস নিয়ে অনেক অনেক বেশি কথা আছে এবং অনেক অনেক উন্নত কথা আছে, যেটা আজকে যোগে আমরা ব্যবহার করছি। নার্ভাস সিস্টেম সম্বন্ধে কিন্তু এই আয়ুর্বেদ শাস্ত্রের থেকে তন্ত্রশাস্ত্রে অনেক বেশি লেখা আছে। তন্ত্রশাস্ত্রে নার্ভসের উপরে ডেসক্রিপশন অনেক বেশি বিস্ময়কর, অনেক বেশি আধুনিক। হ্যাঁ, নার্ভাস সিস্টেম, দি নার্ভাস সিস্টেম ইজ দ্য রেগুলেটর, তখনকার কনসেপ্ট চরকের যুগে। দি নার্ভাস সিস্টেম ইজ দ্য রেগুলেটর অফ ফিজিক্যাল মেকানিজম। দি নার্ভস আর অফ 5 kinds: প্রাণ, আপনো, সমানো, উদানো and bhaya. It carries out the muscular contractions, awareness of the senses, and is carrier of sense of perception such as taste, smell, touch and hearing. এই জায়গাটা কিন্তু ওদের জ্ঞান টনটনে। এবার it is the strengthener of the body elements, dhatuj, and the coordinator of bodily organs. It activates speech and hearing and is the main cause of consciousness, of sound and touch. It is the source of pleasure and cheerfulness. It increases the digestive fire and eliminates from the body all the waste products. চরক সংহিতা।
আরেকটা একটু পরে আমি অন্য জায়গায় চলে যাব। দো দি হেড অ্যান্ড ব্রেন আর occasionally mentioned as the seat of some of the senses, Charaka and Sushruta held that the heart was the chief center of sensation and consciousness. Again চরক সংহিতা। তখন ব্রেন সম্বন্ধে আছে, কিন্তু ব্রেন সম্বন্ধে বলা হতো কিছু সেন্স তারা করে, কিন্তু ওই যত মনের এবং মনের মনের জায়গাটা হচ্ছে, তখন মনের জায়গাটা হচ্ছে ওই হার্ট, মাইন্ড ইজ ইন দ্য হার্ট, দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট। According to Choroko, there are 5 senses, namely vision, hearing, smell, taste and touch. এই পাঁচটা কিন্তু এখনো একই রয়ে গেছে in all textbooks of modern medicine. The materials which enter into their composition are akasho, air, light, water and earth. Man sleeps when sense organs cease to operate, being tired by the fatigue of the mind. যখন মন ক্লান্ত হয়ে যায় তখনই ঘুম আসে, এই হচ্ছে তখনকার কনসেপ্ট। এবার সার্জারি ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, আমি একটু পড়ে আজকে বেশিক্ষণ কথা বলবো না, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কারণ অ্যাজ ইভিং শোন বাই ডেস্কটপ ইট ইজ ভেরি উইক, ভেরি উইক। সার্জারি আমি একটু, দি গ্রেটেস্ট নেম ইন এনসিয়েন্ট সার্জারি is that of Sushruta, who probably flourished in India about 1000 BC, মানে আজ থেকে 3100 বছর আগে। Thousand BC, in the pre-Buddhist period. Most glorious part of our Hindu medicine in the Hindu era, pre-Buddhist, অবশ্য পরবর্তী গুপ্ত যুগে আবার রাইজ করেছিল, বুদ্ধিস্ট এরাতেও কন্ট্রিবিউশন আছে। দিস সাপোর্টেড বাই দ্য ফ্যাক্ট দ্যাট অথর্ববেদ, হুইচ ইজ প্রি, অথর্ববেদ আরও এমনি, অথর্ববেদ ইজ প্রি 1000 BC, অথর্ববেদ আজ থেকে 3000 বছরেরও বেশি পুরনো। দি Shatpad Brahmana, which is the pre-600 BC, agreed with the Sushruta's system of describing the bones. Sushruta has described bones of the human body. Mahabharata also refers to Sushruta. Mahabharata also refers to Sushruta. এটা কিন্তু মজার কথা, এটা আমি যেন বলি না, সুশ্রুত কিন্তু যে 1000 BC কিন্তু নয়, কারণ মহাভারত ইজ 4000 BC। তাহলে সুশ্রুত ইজ এ সিরিজ অফ সার্জেন্স, ইজ এ স্কুল অফ সার্জেন্স ইন সেন্ট্রাল ইন্ডিয়া অ্যারাউন্ড বেনারস, তাদের কম্পাইলেশন, a school of surgeons. Sushruta is a school of surgeons, not one individual, as because it is mentioned in Mahabharata as one of the Vishwamitra's son. At that time surgery was taught by Devdas at Benares, Kashi, and medicine by Punarbasu, Atreya at the University of Takkasila, about 1000 miles, এই জিওগ্রাফিটা ভুল আছে এখানে। It was in Benares that Indian surgery reached its highest point. Yes, Benares, highest point. Sushruta Samhita was written here by Sushruta, who for the first time brought together the existing knowledge, that is pre-existing knowledge of surgery, অর্থাৎ আগের ইন সেঞ্চুরি যত সার্জারির কনসেপ্টগুলো কম্পাইলড হয়েছে সেইগুলোকে উনি রিকম্পাইল করলেন। নলেজ অফ সার্জারি ইনক্লুডিং গাইনোকোলজি, কী কী ছিল? গাইনোকোলজি, অবস্টেট্রিক্স, অপথ্যালমোলজি, ইএনটি ডিজিজেস,
হ্যাঁ, জার্মান সার্জনও এটা স্বীকার করে নিয়েছে যে এই ছিল দি হোল অফ প্লাস্টিক, জার্মান সার্জনরা স্বীকার করেছে দি হোল অফ প্লাস্টিক সার্জারি ইন ইউরোপ হ্যাড টেকেন এ নিউ ফ্লাইট when the cunning devices of Indian workmen became known to us. The transplanting of sensible skin flaps is also entirely Indian method. That is repair of the torn nose and torn cut ear. This plastic surgery. The plastic operations are characteristics of Indian medicine. এই প্লাস্টিক সার্জারি কিন্তু একদম যে কন্ট্রিবিউশন অফ দ্য এনসিয়েন্ট ইন্ডিয়ান্স হুইচ ডিড নট কাম ইন্টু ইউজ ইন দ্য রেস্ট অফ দি ওয়ার্ল্ড আনটিল লেট মেডিয়েভেল পিরিয়ড, অ্যান্ড রেস্ট অফ দি ওয়ার্ল্ড হ্যাজ লার্ন দিস ফ্রম আস। টু রিপেয়ার দিস নোজ, কারণ তখন যে লজ অফ মনুসংহিতা ছিল, লজে পানিশমেন্ট ছিল ভেরি স্ট্রং, অপরাধীদের নাক কেটে দেওয়া হতো, কান কেটে দেওয়া হতো। সে সময় ডিমান্ড অফ রিপেয়ার অফ দিস নোজ অ্যান্ড ইয়ার ওয়াজ দেয়ার, দ্যাটস ওয়াই দিস সার্জারি অলসো ডেভেলপড। টু রিপেয়ার ইট, দ্য প্লাস্টিক অপারেশনস অফ rhinoplasty কেম ইন টু ভোগ with the help of a piece of skin from cheek. Similarly, otoplasty, that is the repair of ear, was done to repair the cut lobule of the ear. এই লবিউলটা কেটে দেওয়া হতো শাস্তি হিসেবে। This is the lobule, here is the lobule. It is on record that long before the surgical teachings of Devodas in Benares, extensive surgical operations were performed. For instance, it is said that Dispalo, a woman related to the Raja Kholo, accompanied him in battle and lost his leg during action. A lady who accompanied the army to the battlefield as a nurse, his leg was injured and leg was amputated. Vedic surgeons, the Oshinich, fitted her with an artificial iron leg. লোহার লেগ লাগিয়ে দেওয়া হয়েছিল। This is described in Rig Veda, which is of remote antiquity. Rig Veda, the oldest Veda, the oldest literature of the mankind. এবার আসছি আমি, এবার তখনকার এই যে অ্যানেস্থেসিয়া কি ছিল একটু বলে দিই, তারপর পড়বো। বিভিন্ন হার্বসকে ফার্মেন্ট করা হতো, অ্যালকোহল তৈরি হতো, সেটাকে খাওয়ানো হতো, মানুষ ঝিমিয়ে যেত, অজ্ঞান হয়ে যেত, তারপর সার্জারি করা হতো। তার নাম হচ্ছে সম্মোহিনী অ্যানেস্থেটিক। অ্যান্ড তখন এইগুলো ইউজ করা হতো অ্যান্ড ফর ডিফারেন্ট সার্জারি, ইভিন ফর রিমুভাল অফ দ্য ম্যালিগন্যান্ট পোর্শন অফ দ্য ব্রেন। মাথার মধ্যে ম্যালিগন্যান্ট পোর্শন ব্রেনের, সেটাকে কাটা হতো। এই সম্মোহিনী খাইয়ে, ঘুম পাড়িয়ে, অজ্ঞান করে, মাথা খুলে ব্রেনের সে ম্যালিগন্যান্ট পার্টটা কাটা হতো। দি অ্যাকচুয়াল সিট অফ দি কমপ্লেন্ট, আবার মাথাটা যে খোলা হতো, আবার সেই হাড় এবং চামড়াটা আবার বসিয়ে দেওয়া হতো। এবার তারপরে আবার জ্ঞান ফেরানো হতো, সেটাও বিভিন্ন হার্বাল প্রোডাক্টস, সেটাকে বলা হতো সঞ্জীবনী, রেস্টোরার অফ কনসাসনেস, রেস্টোরার অফ কনসাস, সঞ্জীবনী দিয়ে আবার ঘুম ভাঙানো, জ্ঞান ফেরানো হতো। আফটার দি সাকসেসফুল অপারেশন, দি রাজা ওয়াজ কিওর্ড অফ হিজ পেন। এটা এক রাজার উপরে একটা অপারেশন করা হয়েছিল। Cranial surgery was also practiced by the Jivako, the personal physicians of Buddha.
এ বেনেভোলেন্ট কিং গেভ হিজ ব্লাড, একটা উদাহরণ হচ্ছে বেনেভোলেন্ট কিং, তাহলে ব্লাড ট্রান্সফিউশন ওয়াজ দেয়ার। এ বেনেভোলেন্ট কিং গেভ হিজ ব্লাড ফ্রম হিজ আর্ম থ্রু এ সিলভার টিউব to one of his subjects. When the physician assured him that nothing short of blood transfusion would save the patient's life, রাজাকে বলা হলো যে আপনার রক্তটা পেলে ও বাঁচবে, এবং ওই রক্ত না পেলে আপনার সাবজেক্ট প্রজা বাঁচবে না। রাজা রক্ত দিল। সুশ্রুত সংহিতা ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ by U.C. Dotto in 1833, by A. Chattopadhyay in 1891, by Rudolph in 1897, by Kunj Lal Vishwaratna in 1907. It was translated into Latin, into Germany, also in Arab language, all these in that century. All Sushruto and Charaka all are translated. এবার আসছি আমি, ancient Indians never practiced animal dissection. Ancient Indians never practiced animal dissection, while the Greeks did not dissect the human body. গ্রিকেরা হিউম্যান বডি ডিসেক্ট করেনি। আবার ইন্ডিয়ানসরা, এনসিয়েন্ট ইন্ডিয়ানসরা অ্যানিম্যাল বডি ডিসেকশন প্র্যাকটিস করেনি। The anatomical knowledge of the Hippocrates was derived chiefly from dismemberment of animals, experience in slaughterhouse and sacrifices, and from the observation of surgical cases. As regards the knowledge of anatomy in ancient India, Dr. Rudolph says probably it will come as a surprise to many as it did to myself to discover the amount of anatomical knowledge which is disclosed in the works of earliest medical writers of India. Its extent and accuracy is surprising when we allow for their early age, probably 6th century BC, 600 মানে আজ থেকে 2600-2700 বছর আগেকার আমাদের যে শাস্ত্রে, সুশ্রুত সংহিতায় আমাদের যে অ্যানাটমিক্যাল ডিসেকশন কথাগুলো আছে, সেটাও আজকে ইউরোপিয়ানদেরও বিস্মিত করে। প্র্যাকটিক্যাল ট্রেনিং কী হতো, এবার সার্জেনদের প্র্যাকটিক্যাল ট্রেনিং কীভাবে হতো, একটা উদাহরণ দিচ্ছি। তখন একদম একদম ছাত্রকে যাকে সার্জেন তৈরি করা হবে তাতে ছুরি কাঁচি সব দিয়ে দেওয়া হতো, এবার তাকে লাউ কুমড়ো এই সমস্ত দেওয়া হতো, বলা হতো তুমি ছুরির দাগ দেবে, কতটা ডেপতে যাবে বলে দেওয়া হতো। সেই একদম সেই রকম মতোকে করে তাকে এক টানে তাকে সেই ডেপতে যেতে হতো। এটা প্র্যাকটিস। হ্যাঁ, দি প্রসেস অফ ডিপ কাটস, সেকশনস অ্যান্ড ক্রস সেকশনস অন ভ্যারিয়াস কাইন্ডস অফ গোডস, cucumbers, watermelons, superficial parts of filled leather bags, bladders of animals, এগুলোর উপরে এক্সপেরিমেন্ট হতো, ওদের ট্রেনিং হতো, সেটা ট্রেনিং হতো। এবার সেই যুগে দাঁত তোলা হতো, টুথ রিমুভাল, প্রসেস অফ টুথ রিমুভাল ছিল হিউম্যান বডির উপরে, ওদের প্র্যাকটিস করানো হতো। কী হবে, অ্যানিমেলসের টুথ তুলে ওরা মানুষের দাঁত তোলা প্র্যাকটিস করতো। আগে অ্যানিম্যালদের দাঁত তুলতো, অ্যানিম্যালটা ডেড অ্যানিম্যাল, মৃত অ্যানিম্যালের দাঁত তুলে ওদের প্র্যাকটিস করানো হতো। এবার সুচারিং শেখানো হতো, সুচারিং বিভিন্ন
কাপড় দিয়ে দেওয়া হতো বা লেদার দেওয়া হতো, সেখানে নিডিল দেওয়া হতো, সুতো দেওয়া হতো। সুতোগুলো ছিল ভেজিটেবল থেকে তৈরি, ভেজিটেবলস সুতো, কটন অথবা হার্বস থেকে থেকে আনা হতো। এবার সেলাই শেখানো হতো, ব্যান্ডেজিং শেখানো হতো, বিভিন্ন পুতুল থাকতো শিক্ষকের তার ল্যাবে, সেই পুতুলদের হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ শেখানো হতো। আচ্ছা, এবার প্রসেস অফ কটারাইজিংটা হচ্ছে কি, তখনকার দিনে তপ্ত শলাকা, লাল তপ্ত শলাকা দিয়ে বডির বিভিন্ন পার্টসে কটারাইজ করা হতো। আর কটারাইজ করা হতো। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস কত ছিল একটু পরে আমি থেমে যাব আজকে। সার্জিক্যাল আমাদের এনসিয়েন্ট ইনস্ট্রুমেন্টস কত ছিল। সুশ্রুত অ্যাডভাইসেস that surgeon's hand is the best and most useful of all instruments. He also aptly remarks that surgeons should be able to devise an instrument. যে ইনস্ট্রুমেন্ট আমার নেই আমার থিয়েটারে, সে নিজে একটা তৈরি করে নেবে যেটা তার প্রয়োজন তার। He also aptly remarks that a surgeon should be able to devise an instrument which is specially appropriate for the need of the individual patient. He described 101 kinds of blunt instruments. 101টা blunt instrument descriptions আছে, blunt, এবং 21টা sharp instrument. The blunt instruments are divided into different categories. Sushruto include so many literatures: knives, scalpels, needles, scissors, axes, sharp hooks, probes, all were there. ওদিকে ক্যানুলা, ডাইলেটার্স, কি কি ছিল ব্লান্ট ইনস্ট্রুমেন্টসের মধ্যে, কি কি ছিল, ফরসেপস, পিনসার্স, ট্রকার্স, স্পেকুলা, ন্যাজাল স্পেকুলা, অরাল স্পেকুলা, রেকটাল স্পেকুলা, ভ্যাজিনাল স্পেকুলা, যেগুলো আমরা আজও ইউজ করছি, যেগুলো স্টিল নাও আর ইউজ টুডে, সিরিঞ্জেস, ক্যানুলা, ডাইলেটার্স, ক্যাথেটার্স, টিউবুলার appliance for inhalation, fumigation, disinfection of rooms and rods, probes and different, মানে যে ইনস্ট্রুমেন্ট আমি ইউজ করবো সাজে সেগুলোকে ডিসইনফেক্ট করতে হবে, তো দেখলে আজকের ভাষায় স্টেরিলাইজেশন করা সব ছিল এগুলো সেই যুগে। এবার একটা জিনিস দেখো কি, আমি আগেও বলেছি যে ভারতবর্ষ হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের প্রথম যারা স্টেনলেস স্টিল আবিষ্কার করেছিল। এই স্টেনলেস স্টিল শুধু আমাদের সমাজ জীবনে ব্যবহৃত নয়, স্টেনলেস স্টিল আমাদের মেডিকেল অ্যাপ্লায়েন্স ইউজ করতে, ইনস্ট্রুমেন্টস ইউজে কাজে লেগেছে। অ্যাপার্ট ফ্রম ইনস্ট্রুমেন্টস দেয়ার আর সার্টেন সার্জিক্যাল অ্যাক্সেসরিজ সাচ এজ থ্রেড, টুয়াইন, ব্যান্ডেজ, ড্রেসিংস, ক্রাচেস, etc. The surgical instruments were made from the very good quality steel. With these instruments, a large variety of surgical operations were performed. Couching. What is couching? Couching of the cataract. Chani operation. Chani operation was in practice. Plastic surgical operations of the nose and ear. Besides these, laparotomy, পেট ওপেন করে সার্জারি করা, সিজারিয়ান সেকশন, ক্রাশিং অ্যান্ড এক্সট্রাকশন অফ দি ফিটাস, মায়ের পেটের মধ্যে বাচ্চা মরে গেছে, সেই বাচ্চাকে ইউটেরাসের মধ্য থেকে থ্রো ভ্যাজাইনা তাকে ক্রাশ করে বের করে আনা, এই পদ্ধতি এখনও আছে। বাচ্চা মরে গেলে সেটা আমরা কখনো পেট কাটতে বারণ করি, তো ভ্যাজাইনা সেটাকে ক্রাশ করে বের করে আনতে বলি। দ্যাট প্র্যাকটিস ওয়াজ দেয়ার। অ্যাম্পুটেশন অফ দ্য লিম্বস, এক্সট্রাকশন অফ দ্য ফরেন বডিজ, লিথোটমি, ব্লাডারের মধ্যে বড় স্টোন তৈরি, তাকে ভেঙে বের করে আনা। রিমুভাল অফ দ্য ফিস্টুলা অ্যান্ড পাইলস, তো সাউথ ইন্ডিয়া ইজ পায়োনিয়ার। সার্জারি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড হাইয়েস্ট ডিভিশন of the healing art, pure in itself, perpetual in its applicability, a worthy procedure.
of heaven and sure source of fame on earth. সুশ্রুত সংহিতা। অপথ্যালমোলজি, আমি শুধু অপথ্যালমোলজি একদম, in those days there was clear descriptions of the layers of the eyeball, all front, cornea, pupil, all are described, all are described, and the position of the lens, different layers of the eyeball, all are described. আমি বেশি সময় নেব না, আমি একটু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। আমি কতক্ষণ হলো, থেমে যাব, পসিবলি অনেকে শুনতে পাচ্ছে না। ও হয়ে গেছে অনেকক্ষণ। আমি obstetrics gynecology, I have talked vivid and not only cataract operation but also different eye diseases. About 96 different types of eye diseases had been described in that chapter, obstetrics and gynecology. And in those days a male person was not invited to conduct delivery. As the days were, obstetrics did not usually form a part of physician's duty. It was handled mainly by the midwives, dais. গ্রামে গ্রামে আমরা ছোটবেলা আমাদের গ্রামে দাই ছিল। Perhaps owing to the social customs of the time, women did not readily seek the help of the physician or surgeon at the childbirth. Both Choroko and Susruto discuss the subject of obstetrics and gynecology at some length in their Samhitas, particularly in the Sarira Sastho and Chikitsa Sastho. Choroko concerns himself mainly with the medical aspect of gynecology and with normal pregnancy and delivery. Susruto deals with, in addition, with the surgical aspects of the obstetrics. When the dies fail, then the surgeons are invited. Then the different time influence of Buddhism, how religion has influenced the concept of medicine in the Buddhist era, all these, how in the Buddhist era hospitals were developed not only for the human beings but also for the animals in those days. And now gradually the Greek people, Arabian people, then Greek people, Roman people, all they came in contact with the Indian knowledge. Similarly, in the 1st century AD, China came in contact with the Buddhism. Buddhism spread to China along with all our knowledge, our health, education, everything. From China to Mongolia, Korea, Japan, everywhere that went. And our knowledge influenced the health education and health system of China very significantly. Though in China they had their own Chinese medicine, very old Chinese medicine, because China is also a very ancient civilization. And anywhere in the world, whenever there is society, human beings, the first thing, when there is pain in the human body, there is search for some remedy, and there is the birth of medicine. Anywhere in the world, primitive medicine in that way has started development in all parts of the world. Let me stop here today. Oh, let me see any question or not. Saurabh, Atanu Babu, Partho,
মিনতি, হ্যাঁ, লেট মি স্টপ হিয়ার টুডে, নেট ইজ ভেরি উইক। ওকে, আমি পরপর 4 দিন বলেছি আমি আমাদের এনসিয়েন্ট মেডিসিন অ্যান্ড মেডিকেল এডুকেশন সিস্টেম নিয়ে অনেক কিছুই বলার, কিন্তু দরকার নেই, রাফলি এটা আমি বললাম, পরে আমি অন্য সাবজেক্টে চলে যাব, সরি। আমি থামছি আজকে। থ্যাংক ইউ ফর পেশেন্ট হিয়ারিং।